আমাকে ভাই কিছু মানুষ জ্ঞান দিচ্ছে প্রচুর, প্রসেনজিৎদা বুমবাদা 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 জিত। আরে ভাই বুমবাদা বুমবাদা জিত বুমবাদা এইসব বলে লাভ নেই ভাই। আমি একটা পরিষ্কার ক্লিয়ার কাট কথা বলবো, নিতে পারবে না, কারণ আমি অপ্রিয় সত্যি কথা বলি বলে মানুষ নিতে পারে না, মানুষের গানে জ্বালা ধরে আমার অপ্রিয় সত্যি কথা শুনলে। বুমবাদা অভিনেতা হিসেবে ভালো, সব মানলাম, বুমবাদা অন্য ধরনের চরিত্র, যেহেতু বুমবাদা তার ফ্যানদের ভালোবাসা দিয়েছে। দেবজিৎ যেটা করেছে, দেব আজকে তার ফ্যানদের ভালোবেসে একটা মাস কমার্শিয়াল সিনেমায় ফিরে আসলো দেব, খাদানের মাধ্যমে। বুমবাদা সেই 12 বছর ধরে একটা কমার্শিয়াল, বুমবাদার লুক যথেষ্ট আলাদা, সেটা কমার্শিয়াল অ্যাকশন মুভি করতে পারে। যেই ফ্যানগুলো আজকে বুমবাদার জন্য লাফাচ্ছে, বুমবাদা বুমবাদা করে চিৎকার করছে, সেই ফ্যানদের কথাটা বুমবাদা কি একবারও ভেবেছে? প্রসেনজিৎ চ্যাটার্জি একবারও তো ভাবা উচিত এই ফ্যানদের কথা শুনে উনি না হবে কন্টিনিউ উনি আতেল ছবি করে যাচ্ছে, কন্টিনিউ। তো তোমরা যারা বুমবাদার ফ্যান আছো খুব ভালো কথা, আমিও বুমবাদার ফ্যান, কিন্তু আজকে দেবজিৎ এরা প্রত্যেকে কিন্তু ফ্যানদের কথা ভাবে, যেই ফ্যানগুলো দেবও আজকে নিজে বলছেন যে আমার এরকম ফ্যামিলি ড্রামা করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম, আমি চেয়েছিলাম অন্য কিছু একটা করতে, তো সে আজকে একটা উপহার দিল খাদান নিব, যে এবার খাদানের পর রঘুটা আজকে ফুল কমার্শিয়াল আসবে, কিন্তু বুমবাদা কন্টিনিউ সে আতেল মার্কা ছবি করে আসছে, কিন্তু যেখানে বিক্রম সিংহ কিন্তু বুমবাদাকে খুব যথেষ্ট ভালো লেগেছিল, কিন্তু উনি করবেন না। উনি এখন শুধু নাম চায়, অভিনয় ঠিক আছে, সেখানে উনি একজন ভালো অভিনেতা হিসেবে নিজেকে দেখাতে চাইছেন, পুরস্কার চাইছেন, কিন্তু পুরস্কার দিয়ে তো মানুষের আজকে যারা ফ্যান বুমবাদাকে ভালোবাসে, কিন্তু এই কলকাতা শহরের ওই আতেল ওই শ্যাম্পেন খাওয়া লোকগুলো না, রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শ্যাম্পেন খাওয়া লোকগুলো কিন্তু বুমবাদার পাগল ফ্যান না, তারা আজ বুমবাদারও ফ্যান, তারা ঋত্বিক চক্রবর্তীরও ফ্যান, কিন্তু যেই পাগল ফ্যানগুলো আমাকে যে কিস্তি মেরেছে, তারা কিন্তু সেই বুমবাদাকে সেই দেবা, শিবা, প্রতিবাদ, বিক্রম সিংহ, দাদার আদেশ, হ্যাঁ, এইসব জায়গা থেকে চেনে, এই বুমবাদাকে তারা চেনে, কিন্তু এই বুমবাদা কিন্তু তাদের ভুলে গেছে। বুমবাদার প্রতি আজকে আমার খুব অভিযোগ, বুমবাদার প্রতি আজকে আমি একটা অভিযোগ নিয়েছি, বুমবাদা আমি তোমার বিশাল ফ্যান প্রসেনজিৎদা, কিন্তু আজকে আমার খারাপ লাগে যে তুমি কমার্শিয়াল সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছো, তুমি পুরোপুরি ঢুকে গেছো একটা আলাদা জনারের মধ্যে, এই জিনিসটা মেনে নিতে পারি না। এই জন্য এই রাগে আমি মন থেকে বলি আমি তোমাকে সাপোর্ট করি না, করবো আবার যেদিনকে কমার্শিয়াল, দেবকেও সাপোর্ট করি, দেব যখন ফ্যামিলি ড্রামা করতো, আজকে দেব খাদান করেছে, দেবকে আমি ফুল দামে সাপোর্ট দিয়েছি। তোমার আমার এই চ্যানেলে ঢুকে তোমার অন্য ভিডিওগুলো দেখে আসো, দেবকে কিরকম সাপোর্ট দিয়েছি। খাদানের সময় আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আমি যে প্রমোশন করেছি, এক একটা ভিডিও 7 লাখ 8 লাখ করে ভিউজ গেছে খাদানের সময়, 4-5টা ভিডিও রান করেছে, ইউটিউবও সমানে ভালো মোটামুটি রান করেছে। আমার কথা হচ্ছে একটা সুপারস্টার, এরা কেন এরা কমার্শিয়াল সিনেমা করবে না? আজকে দেবদা ফিরে এসছে, বুমবাদা কেন আসবে না? এক আতেল ছবি ঋতুপর্ণ ঘোষের সিনেমা করে যাচ্ছে, ওই টাইপের সিনেমা। ঠিক আছে, শহরের কিছু বুদ্ধিজীবীদের জন্য ওই নন্দনের আশেপাশে ঘুরে বেড়ায় কিছু বামপন্থী বুদ্ধিজীবী, মোটা কাঁচের চশমা পরে, হাতে সিগারেট নিয়ে, একটু রবীন্দ্রসঙ্গীত, একটু ইয়ে করা, একটু অ্যারিস্টকের জোকস মারলো, এইসব লোকদের জন্য তোমরা আপনারা ভাবেন, এইসব লোকগুলো তো আপনাদের নিয়ে মাথা ঘামায় না। আজকে যেই ফ্যানগুলো আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালি দিচ্ছে, আমি খুশি হচ্ছি যে বুমবাদাকে এখন এত মানুষ ভালোবাসে। এই ফ্যানগুলো তো কথা কি, বুমবাদা কি সত্যি কি ফ্যানগুলোকে একটু ভালোবাসে? এরা চায় না একটা সিনেমা আসুক। আজকে এই রিলগুলো বুমবাদার যে গানের রিলগুলো হয় সোশ্যাল মিডিয়ায় ঘোরে, সেগুলো কিন্তু এই ফ্যানগুলোই করেছে, মানে এই ফ্যানগুলো কিন্তু সেই বুমবাদার পুরোনো বুমবাদা সেই মনে রেখেছে। বুমবাদা যদি ওই সিনেমাগুলো যে না করে এই সিনেমাগুলো দিয়ে যদি বুমবাদা স্টার্ট করতো, আজকে বুমবাদা এই বুমবাদা হতো না, কেউ এত ফ্যান হতো না। আজকে মানুষের ঘরে পৌঁছালো আজকে ওই সিনেমাগুলো করে, কমার্শিয়াল সিনেমাগুলো করে, ভদ্রলোক ভুলে গেছে। আমি আবারও বলছি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিট হয়েছে অনলি ফর জিৎ, কারণ জিতের কমার্শিয়াল ভ্যালু যথেষ্ট ভালো। জিতের সামনে অনলাইনে কেউ টিকতে পারবে না, জিতের স্টারডমের সামনে কেউ টিকতে পারবে না। 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ফেসবুক, কারণ জিতের অনলাইন বিশাল স্ট্রং। জিৎ আলাদা লেভেলের খিলাড়ি, যেটা করে দেখালো। আর দেবদাও যথেষ্ট ভালো, কারণ দেবদা একটা খাদান উপহার দিয়েছে, রঘু ডাকাত ফুল কমার্শিয়ালে, কিন্তু বুমবাদা সেই একই ধাঁচের সিনেমা করে দিয়েছে। অন্তত বছরের 2টো করে কমার্শিয়াল সিনেমা বুমবাদার করা উচিত, সেই লেভেলের চরিত্র। ডেঞ্জারাস একটা ভিলেন করুক, ডেঞ্জারাস নেগেটিভ ক্যারেক্টার করুক, করুক, কিন্তু ওই আতেল ছবি ওই সিনেমা একদম অসহ্য লাগে দেখতে বুমবাদাকে। একবার আপনি ফিরে আসুন আগের ফর্মে, এটাই আমার কাছে হাত জোর করে অনুরোধ বুমবাদার কাছে। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন, ভালো এরকম সিনেমা আমি আপনার কাছে আসে। যদি বুমবাদা এই ভিডিওটা দেখে থাকে, আমি অনুরোধ করবো কমার্শিয়াল সিনেমা করুন, ওই আতেল ছবি বাদ দিন, ভাল লাগে না, সিরিয়াস ভাল লাগে না।